আচ্ছা আপা, আপনি তো অঞ্জনা আপার সাথে কতদিন যাবত পরিচিত আপনি যদি বলেন? 17 বছর। 17 বছর। মানে কিভাবে পরিচিত এবং আপনি কি করতেন যদি আমাদের আমি তার পাশে পাক শাক করতাম এবং সে যে জায়গায় যাইতো তার সাথে আমি যাইতাম, নিয়ে যাইতাম আরে। আচ্ছা, তো তার এই যে মানে হঠাৎ করে এই অসুস্থ কিভাবে হলো এই বিষয়টা যদি বলেন। হঠাৎ করে অসুস্থ হয়েছে সে কয়দিন ধরে, দীর্ঘ কয়দিন ধরে সে আর কি এই কাঁপাইয়ে জ্বর আসতো। আচ্ছা, জ্বর আসতে পরে তখন আমি বললাম আপা আপনি মেডিকেল যান। কয় মেডিকেল যাওয়ার লাগবে, এমনি বা ওষুধ খাইলে ঠিক হয়ে যাইব। আচ্ছা, পরে দিয়ে হঠাৎ করে 3 দিন 4 দিন পরে বিছনায় প্রস্রাব পায়খানা করতো। আচ্ছা, পরে দিয়ে এই মেডিকেল নিয়ে গেলাম, তার ছেলে এবং ড্রাইভারে আর আমি নিয়ে গেলাম মেডিকেলে গুলশান 2 নম্বরে। এখান থেকে আমি লগে লগে গেছি, ভর্তি করাইয়ে দিয়ে পরে আমি চলে আসছি এই জায়গায় পিজিতে আনছে, তখন আর আমি আসি না। আচ্ছা, ছেলের কাছে জিজ্ঞেসি, এই ড্রাইভারের কাছে জিজ্ঞেসি যে কি খবর, ভালো। পরে দিয়ে কাল আমি সকাল 8টা বাজে 7টা বাজে ঢুকতাম, 2টার দিকে বাসায় চলে যাইতাম। আচ্ছা, এই লাস্ট মানে ওনার টেস্টে কি ধরা হয়েছে? টেস্টে ধরা গেছে তার রক্ত ইনফেকশন হয়েছে। আচ্ছা, এটা ধরা পড়ছে এই জায়গায়। পরে তো শুনলাম যে কিডনিতে সমস্যা, হার্টের সমস্যা এবং কি লাংসে পানি জমে গেছে, পিত্ততে পাথর হয়েছে। এমনি চলে যাওয়ার আগে কি আপনার সাথে কিছু না, বলা? আমার কাছে কিছু বলে না। আমার কাছে এটুকু বলছে, আমারে একদিন বলছে অসুস্থ সময় বলছে যে মিনারা তুই কান্দিস না, আমি ভালো হয়ে যাবো, আমার ছেলেরে তোরা দেখে রাখিস। আচ্ছা, এটুকু বলছে। ওই সময় অসুস্থ ছিল। হ্যাঁ, পায়খানা প্রস্রাব করতো, বিছনায় প্রস্রাব করতো, পায়খানা করতো, দিয়ে আমি দোয়া ফেলা করতাম। আর আমার মাথায় পোষা দিত, তুই দো বোন, তোর আল্লাহ ভালো করবে। আচ্ছা, ওনার এই যে এতদিন আপনি ওনার সাথে ছিলেন, ওনার যেই মানে কি গুণগুলো এখনো আপনার মনে পড়ে? ওনার গুণ কি, ওনার মতন মানুষ দেখি নাই, আমি পাই নাই, কারো বাসায় এত কাজ করছি পাই নাই। অনেক সৎ ছিল এবং কি উনি মানুষের লেগা নিজের জান দেওয়ানোর চেষ্টা করত, মানুষের অনেক ভালোবাসতো। আপনি তো সবচেয়ে কাছে ছিলেন যে ওনার সাথে, যেখানে ওনার যেহেতু আপনিও যেতেন, তো সেই ক্ষেত্রে ওখানে গিয়ে উনি অনেক ভালো পাইতো, আপ্যায়ন করতো মানুষের। গরিবের ওনার হাতে যদি 100 টাকা থাকতো, 100 টাকা ভাঙ্গাইয়া 4-5 জনারে দিত। আচ্ছা, যে জিনিসগুলো আপনার এখনো মনে পড়ে, যেগুলো আপনি কখনো ভুলবেন না, যে সেই বিষয়গুলো যদি আপনি বলেন, যে বিষয়গুলো আপনার এখনো কষ্ট লাগে, যেগুলো আপনি কখনো ভুলবেন না, ওনার যে স্মৃতি। না, ওনার স্মৃতি তো বলা যাইবো না। মানে কি এমন ঘটনা আছে যে ঘটনাগুলো আপনি আজীবন মনে রাখবেন? আজীবন ওনার ব্যবহার, আচরণ, ওনার সৎ জিনিস দেখে সব সময় আমাগো নিজের যে বিছনায় খাটে ঘুমাইতো ওই জায়গায় আমাগো ঘুমলো হইতো। মানে কোনো সে অহংকারই ছিল? অহংকার ছিল না, এর ভিতর কোনো অহংকারই ছিল না। অনেক ভালো মানুষ ছিল সে, তার মতন মানুষ ছিল না। থ্যাংক ইউ আপা।